সকাল সকাল ঘুম থেকে উঠে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে আসি, কি রান্না করব আর কি নাস্তা করব, তো কিছু খুঁজে পাইতেছি না। এখন নাস্তা করার জন্য কিছু পাইতেছি না, আর কি বলে যে রান্না করার জন্য কিছু পাইতেছি না। এদিক দিয়ে চা বসাইছি, এ দেখো এদিক দিয়ে চা বসাইছি, আর এদিক দিয়ে জিবেন নিছি। এই জিবেন দিয়ে আমি সকালে নাস্তা করব। আর ফ্রিজে গেছিলাম, ফ্রিজ থেকে এখানে আকিমা ও হারিসা দুইটা বাইর করছি। আর কি রান্না করব এখনও তরকারি বাইর করি নাই আমার জন্য। আমি ট্যাংরা মাছ বাইর করছি, এই দেখো আমার জন্য আমি এই ট্যাংরা মাছ বাইর করছি। আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব আমার জন্য। তো এদের জন্য কি রান্না করব সে চিন্তা করতে করতে এখন আমার নাস্তা হচ্ছে না, আমার চা কিন্তু শুকিয়ে যাইতেছে। তো চিন্তা ভাবনা করতেছি, আপনারা একটু বলেন তো কি রান্না করবো আজকে, একটু বলে দিবেন। হ্যাঁ, আমার চা কিন্তু শুকিয়ে যাইতেছে, এই দেখেন আমার চা শুকিয়ে যাইতেছে। এই একটা সামুন, এই সামুনটা খাবো আমি, এটা খাবো। এটার নাম সামুন, আরবিতে এটার নাম সামুন বলে। তা আমরা যারা প্রবাসে থাকি তারাই জানতে পারি আরবি ভাষাটা। হ্যাঁ, বাংলাদেশের বাইরেরা তা জানে না। আমি মাঝে মাঝে আরবি ভাষা কিছু বললে অনেকে বলে যে আপু আপনি যখন শিখেছেন আপনার এটা দেখে আমি একটু শিখছি, যে এরকম আরবি ভাষা এরকম শিখছি, এটা আর কি। তো যারা আরবি জানেন আমি তাদের জন্য বলি নাই, আর যারা আরবি জানেন না আমি তাদের জন্যই বলছি, বুঝছেন। ভিডিও করতে করতে প্রায় 10টা বাজে গেছে। আর এদিক দিয়ে আমার জন্য এটা আছে না, এটা কি বলে, এটাকে কি বলে, ব্যাঙ্গের ছাতা বলি না আমরা বাংলাদেশে। এই যে ব্যাঙ্গের ছাতা, এটা আমার কতগুলো নিয়ে আসছে কি না, আমার বলতেছে এগুলো বাজি করে দেওয়ার জন্য। এদেরকে বাজি করে দিলে এরা খাইব, বুঝছেন। আর এদিক দিয়ে কি নিয়ে আসছে, এদিক দিয়ে আনছে যে বাগিল্লা। এই যে বাগিল্লা, এটার নাম হচ্ছে বাগিল্লা, তার মানে বাংলাদেশের সিমের বিচি, এটা সিম বলে, ঠিক আছে। তো এটার ভিতরে কি আছে, বিচি আছে, বুঝছেন। এই বিচিটা বাইর করলে এটা দিয়ে এরা ভাত রান্না করে খায়। আমরা দেশে কিছু মানুষ আছে যে আমরা সিমের বিচি রান্না করে ভাত খাই না, তো এটা আর কি সিমের বিচি দিয়ে ভাত রান্না করে খাবে এরা। তো আজকে এগুলো আমার সবগুলা কুচাইতে হবে, সবগুলো বাইর করতে হবে, বাইর করে বিচুগুলো বাইর করে ফ্রিজে রাখতে হবে। আজকে আমার অনেক কাজ দেখেন। তো যাই হোক, কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করবেন। হ্যাঁ, আর আমি ইরাক প্রবাসী, এটা কিন্তু সবাই জানে। আমি সবাইকে বলে আমি ইরাক প্রবাসী। আমাকে একটু ভালোবাসা দিবেন আপনারা। হ্যাঁ, ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন। ভালোবাসা চাই এই ফেসবুক প্ল্যাটফর্মে। একে অপরকে ভালোবাসা না দিলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। আমরা ভালোবাসা দিতে হবে, এটাই বাস্তব। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।